অল আইস অন রাফা বিশ্বজুড়ে যা প্রায় 50 মিলিয়ন মানুষ শেয়ার করেছে। বিরাট এলাকা জুড়ে উচ্ছেদ হওয়া ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু আর একটি স্লোগান যাতে লেখা ওয়াল আইস অন রাফা বা সমস্ত চোখ এখন রাফার উপরে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হরহামেশাই চোখে পড়ছে। বিবিসি আরবিক এই ছবির উৎস খুঁজে বের করে, যেটি মালয়েশিয়া থেকে পোস্ট হওয়ার পর দ্রুতই 44 মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করে, যার মধ্যে আছে ভারত, পাকিস্তান ও পুয়ের্তো রিকোর অনেক তারকারাও। এই ছবি এবং স্লোগান ভাইরাল হয় যখন দক্ষিণ গাজার শহর রাফাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা হয় এবং তাতে আগুন ধরে যায়। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এতে অন্তত 45 জন নিহত হয়েছে, আরও শত শত মানুষ আহত, পুড়ে যাওয়া শরীরে বোমার আঘাতের চিকিৎসা নিচ্ছে। বেশ কয়েকজন বিশ্ব নেতা, রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে একটি ট্র্যাজিক দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন এবং জানান যে এটির বিষয়ে তদন্ত হচ্ছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলরের মুখপাত্র জন কিরবি এই দৃশ্যকে হৃদয় বিদারক বলে অভিহিত করেন, কিন্তু একই সাথে ঘোষণা দেন এজন্য তাদের পলিসিতে কোনো পরিবর্তন আসবে না। রাফার ক্যাম্পে হামলার পরপরই ছবিটি ভাইরাল হয়, যা বিবিসি আরাবিকের তথ্য অনুযায়ী প্রথমে মালয়েশিয়ার এক যুবক তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করে। অল আইস অন রাফা স্লোগানের শুরু যেভাবে রাফার ক্যাম্পে ইসরায়েলের হামলার পর এই স্লোগানটি নেওয়া হয় মূলত দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পেপারকর্নের একটি উক্তি থেকে। গত ফেব্রুয়ারিতে তিনি সাংবাদিকদের বলেন যে অল আইস অন রাফা বা আমাদের চোখ এখন রাফার দিকে বা রাফার উপরে। তিনি এর মাধ্যমে রাফাতে হামলার পরিকল্পনা করা ইসরায়েলি সেনাবাহিনীকে একটি সতর্ক বার্তা দেন। পেপারকর্ন জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে অনলাইনে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। তিনি বলেন তার শঙ্কা, যদি ইসরায়েলি সেনারা ব্যাপক আকারে রাফাতে অভিযান চালায় তাহলে একটা অকল্পনীয় দুর্ভোগ নেমে আসবে। এরপর থেকেই পেপারকর্নের বলা এই কথাটা অন্য কর্মকর্তা ও অ্যাক্টিভিস্টরা বারবার ব্যবহার করে আসছিলেন রাফাতে ইসরায়েলি অভিযানের বিরোধিতা করতে ও তাদের উদ্বেগ জানাতে।